বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন এই পৃথিবীতে সকল মানুষকে হিদায়াত করার জন্য এসেছে এবং সাথে একটি সংসদও আল্লাহ তাআলা পৃথিবীবাসীদের জন্য তৈরি করেছেন। এই সংসদটি হলো প্রথম ঘর। বক্কাতে রয়েছে 3 নম্বর সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর মানব সমাজের জন্য রাসূল কারীমের উপরে ফরজ করা একটি গ্রন্থ, যা এক এক করে সকলের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন। 28 নম্বর সূরা আল কসস এর 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো ইসলামের দ্বীনের ব্যাপারে মূলত ভিত্তি দুটি, একটি কোরআন, একটি কালাম। কোরআনের ভিতরে এমন একটি আয়াত বিদ্যমান নেই যে আয়াতের ভিতরে লেখা রয়েছে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি হলো ইসলামের ভিত্তি। কিন্তু ইসলাম শত্রু, মুসলিমদের শত্রু ইহুদি এবং খ্রিস্টানদের পক্ষ থেকে ভুয়া হাদিস তৈরি করা হয়েছে যে ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপরে। অথচ ইসলামের যে ঈমানের শর্ত এবং নেক আমলের যে শর্তগুলি, যেগুলি মুফাসসাল হিসেবে, তাফসিল হিসেবে বয়ান করা হয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলার একটি গ্রন্থের উপরে বিশ্বাস করতে হবে, ফেরেশতাগণকে বিশ্বাস করতে হবে। এগুলিও ফরজ, এগুলি ইসলামের ভিত্তি। কিয়ামতের বিশ্বাস, পুনরুত্থান সম্পর্কে বিশ্বাস, এগুলিও ইসলামের দৃষ্টিতে ফরজ। বিপদে ধৈর্য ধরা, শুকরিয়া আদায় করা, জিকির করা, আল্লাহ তাআলাকে স্মরণ করা, কোরআন শিখার জন্য চেষ্টা করা, জিহাদ করা, কোরআনের জন্য স্থানান্তর, হিজরত করা, নিজের কুরিপকে দমন করার জন্য কিতাল করা, আল্লাহ তাআলার পথে ব্যয় করা, গরিবদেরকে দান করা, মৃত্যুর পূর্বে ওসিয়াত করা, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা সাধনা করা, ইহসান করা, এগুলি সবই ফরজ। ইসলামের ভিত্তি শুধু 5টি জিনিসের উপরে যারা বলেছেন তারা মূলত কোরআনের শত্রু। আর রাসূল কখনো এই কথা বলবেন না, কিন্তু একজন মাজুসির সন্তান সে বলবে। রাসূল কখনো বলতে পারেন না। যারা জিনা করছে, জিনা থেকে দূরে থাকা ফরজ। যারা ব্যভিচার করছে, যারা সমকামিতা করছে, এগুলি না করা ফরজ। চুরি না করা ফরজ, ডাকাতি না করা ফরজ, ফিতনা ফাসাদ না করা ফরজ, রিবা না খাওয়া ফরজ। আর এগুলি যারা করছে তারা সবাই হারামকারী করছে। ওজনে কম না দেওয়া ফরজ, ওজনে কম দেওয়া হারাম। ছিনতাই করা, রাহাজানি করা, অশ্লীল মজলিস তৈরি করা, এগুলি হারাম, আর এগুলি না করা ফরজ। এখন সত্যের সাথে মিথ্যা সংমিশ্রণ না করা ফরজ, করা হারাম। তো এইগুলির কথা এক সাইডে রেখে শুধু 5টি জিনিসের উপর ইসলামের ভিত্তি করেছেন। আর এই ভিত্তির কথা রাসূল কখনো কোরআনের মাধ্যম দিয়ে বলেননি। আর যারা বলছেন এই হাদিসগুলি বুখারী রাসূলের মুখের বাণী, তাহলে কোরআনের আমরা যদি 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত দেখি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন রাসূল কারীমের মুখের বাণী। তো এই আয়াতকে গোপন করা ষড়যন্ত্র করে যাচ্ছেন। তো ইসলামের যে বিধি নিষেধ যতগুলি রয়েছে এগুলি সবই ফরজ। কোরআনের ভিতরে যত আদেশ রয়েছে সেই আদেশগুলি মানা ফরজ, যতগুলি নিষেধ রয়েছে সেই নিষেধগুলি থেকে দূরে থাকা ফরজ। এগুলি সব ইসলামের ভিত্তি। ইসলাম, প্রকৃত ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে না। যারা মানবে তারা সবাই মুশরিক, কারণ তারা আল্লাহ তাআলার হুকুমের সাথে মানব রচিত গ্রন্থের হুকুম মানল। বেদায় আল্লাহ বলছেন ওয়ালা ইশরিকু ফি হুকমি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে কাউকে শরীক করা যাবে না। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত।
এখন যারা মনে করছেন কলেমা, নামাজ, রোজা এই তিনটি মূলত বড়লোকদের জন্য, এবং এর সাথে বিশেষ আরো দুটি রয়েছে, বড় লোক যারা, ধনী লোক যারা তাদের জন্য, আর এই পাঁচটির ভিতরে তিনটি হলো গরিবদের জন্য। কলেমা, নামাজ এবং রোজা এই তিনটি হলো গরিবদের জন্য, বড় লোকদের জন্য। কিন্তু বড় লোকদের জন্য আরো দুটি জিনিস রয়েছে, সেটা হলো কি, হজ এবং যাকাত। তো শুধু তিনটি কাজ করে বাংলাদেশের গরিবরা যদি জান্নাতে যেতে চায় আর মনে করে এই তিনটি জিনিস তাদের জন্য ফরজ, আর এটা বুখারীতে রয়েছে বিধায় এটা আমাদেরকে মানতে হবে, তাহলে এমন লোকগুলি সব মুশরিক হয়ে যাবে। ইসলামের ভিত্তি গরিবদের জন্য তিনটি আর বড় লোকদের জন্য পাঁচটি, এমন কথা রাসূল অন্তত কখনো বলবেন না। ইসলামের ভিত্তি চিরকাল এই কোরআনের উপরে, কোরআনের আদেশগুলি মানা ফরজ আর কোরআনের নিষেধগুলি থেকে দূরে থাকা ফরজ। তবেই তো রাসূলকে আল্লাহ বলেছেন 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, এই কোরআন ফরজ তোমার উপরে। ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপরে না। যারা মানবে তারা টোটালি মুশরিক, ইসলামের সাথে তাদের দূরেরও কোনো সম্পর্ক নেই। তারা চলে যাক সেই উজবিক মতবাদ নিয়ে, সেই দেশেই চলে যাক তারা, সেখানে যে তারা তাদের এই ধর্ম প্রচার করুক। ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম পুরা বিশ্ববাসীদের জন্য এই একটি গ্রন্থ পেশ করে, আর এই গ্রন্থের প্রত্যেক হুকুমগুলি মানা ফরজ বলে, আর সমস্ত হুকুমগুলি যেগুলি আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলি মানা ফরজ, আর যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকা ফরজ। তো ইসলামের ভিত্তি মূলত যদি আমরা দেখি একটি কোরআন আর একটি কাবা।